সব পেয়েছিস তো? চাবিটা দাও তো। দাদু তো বাড়িতেই আছেন। এই ছেলে এক্ষুনি আসবে, কে জানা? হ্যাঁ আসছি। ববি জানিস যার সাথে জয়া বিয়ে হচ্ছে তাদের বড় চিনির ফ্যাক্টরি আছে। বিয়ের পরে জয়া না চিনির দোকান খুলে চিনি বসবে। নয়, কাপড়ের ব্যবসা। হ্যাঁ হ্যাঁ জানি জানি, আমাকে এসেছে শেখাতে। তোমাকে কে শেখাবে? কোথায় যাচ্ছিস? বস। আন্টি, আমি খুব এক্ষুনি ভালো খেয়ে হয়েছে, লিলি বানিয়েছে, খেয়ে নে। জলও নেই, আমি নিয়ে আসছি। কেমন লাগছে আমায়? একেবারে লক্ষ্মী প্রতিমা। এখন শুনছো সবাই তো এসে গেছে। এসে গেছে? হ্যাঁ আমি আসছি। বাড়িটা বেশ সুন্দর আপনার। ছেলেকে কেমন দেখতে? উটের মতো। মা, তোমার নামটা জানো কি? জয়া। জিজু কিন্তু বেশ হ্যান্ডসাম। ববি ববি ববি, এখনো সময় আছে দিদির সঙ্গে কথা বলার। কি বলো, কথা বলবো? যখন থেকে এসছো বাজেই বকে যাচ্ছ। যা এখান থেকে। চুটকি, দাদুর ঘরে মোমবাতিটা রেখে আয়। ববি, আন্টিদের ওখান থেকে এটা গুঁড়ো করে আন। আমি যাবো না, তুমি যাও না, আমি যাবো না। ইলেকট্রিশিয়ান ডেকে মেন লাইনটা চেক করা। কবে যে এসব বন্ধ করবে? চুপচাপ যা। দেখ, অজুহাত দিবি না। আমার বাড়িতে প্রথম বিয়ের অনুষ্ঠান, আর তুই আসবি না? তোর একটা কথাও শুনবো না আমি। ঝটপট প্যাকিং করে শিগগিরই চলে আয়। এ কি, এত দেরি করলি কেন? গুঁড়ো করে আনছি, বস। হয়ে গেলে আমাকে বলে দিও, আমি এসে নিয়ে যাবো। কেন? কিছুক্ষণ তুই জয়ের সাথে বসে গল্প কর, ততক্ষণে আমি এগুলো গুঁড়ো করে আনছি। বিয়ের কথা বলতে এসেছো? ববি ক্যাচ। আরে ববি, এদিকে আয় না, বস এখানে। এই আপেলটা কেটে দিবি? ডিনার হয়ে গেছে? হাই ববি, কখন এলে? এই লিলি, জানিস ও ছোটবেলায় আমাদের সবাইকে মেহেন্দি পরিয়ে দিত। ববি, তোর মনে আছে? তুমি মেহেন্দি পরাতেও পারো? লিলি, ওকে কি ভেবেছিস তুই? ও খুব ট্যালেন্টেড ছেলে, মেয়েদেরকে চিঠিও লিখতো, খুব ভালো গল্পও লিখতে পারে। তোমাকে পড়ে শোনা তো? নতুন কিছু লিখেছিস রে? আরে বল না, লিলি এসব খুব ভালোবাসে। প্লিজ ববি, প্লিজ। ডিয়ার কমরেড, পূর্ণিমার চাঁদ হারিয়ে যেতে পারে, বসন্তের দিনগুলো ভুল বলতে পারে, কিন্তু তোমার আমার এই বন্ধুত্ব শেষ মুহূর্ত পর্যন্ত থেকে যাবে। মনে না রাখা তো শুধু নিজেকে ভুলিয়ে রাখার অজুহাত মাত্র। যদিও তোমাকে মনে না পড়ে, তবুও আমি থাকবো তোমার পাশে সারা জীবনের জন্য। বোকার মতো হাসিস না, খুব ভালো লিখেছিস ববি। আঙ্কেলে তো হাসবেন না প্লিজ, বেল্ট খুলে গেলে লজ্জায় পড়ে যাবেন। ববি দাঁড়াও। ববি 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 ববি, লেখাটা কিন্তু খুব ভালো হয়েছে। ডিয়ার কমরেড, পূর্ণিমার চাঁদ হারিয়ে যেতে পারে। খুব সুন্দর, খুব সুন্দর। একদিন নিশ্চয়ই সবাই তোমার মনে রাখবে। বাই। কমরেড মাকিনেনি সূর্য। কমরেড কাদের বলে? কোনো উপাধি নাকি? আরে না, কলেজ টাইমে দাদু নাকি সবার ধোলাই করে বেড়াতেন, হয়তো সেই জন্যই দাদুকে সবাই কমরেড বলে ডাকে। আমি বিয়ে হয়ে আসা থেকে দেখছি ববির দাদুকেই সবাই কমরেড বলে ডাকে। আরে রেটটা সবচেয়ে কম, কমরেড। যদি রিয়েল মিনিং জানতে চাস তাহলে উপরে যা, বাবা ভালো করে বুঝিয়ে দেবেন। এটা একটা মস্ত বড় সিক্রেট। বলো না দাদু। যখন কেউ নিজের অধিকারের জন্য লড়াই করে, তাকে খুব সাহসের সঙ্গে সেটা করতে হয়। হয়তো তাকে জীবনে নানা রকম বাধার সম্মুখীন হতে হলো, সেই সময় যে তাকে সাহস যোগায় আর তাকে লক্ষ্যে পৌঁছতে সাহায্য করে, সেই মানুষটাকেই বলা হয় কমরেড।